আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা হচ্ছে সিনিয়র নার্স, আমরা প্রেজেন্ট করছি হচ্ছে একটা ইউনিফাইড সিস্টেম ফর অটিজম সাপোর্ট। আমরা যদি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে একটু দেখি যে একটা অটিস্টিক বাচ্চা যদি বলি যে তার যদি ডিটেকশনটা দেরিতে হয় যে তার অটিজম রয়েছে, সেক্ষেত্রে তার ইন্টারভেনশনটাও দেরিতে হয়, যার কারণে তাকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনাটা কষ্টকর হয়ে পড়ে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা দেখি যে খুবই তাড়াতাড়ি যদি এটা বোঝা যায় যে বাচ্চার মধ্যে এএসডি রয়েছে, তাহলে তাকে নিয়ে দ্রুত কাজ করা শুরু করলে তাকে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা পসিবল হয়। তো আমরা প্রবলেমগুলো সামারাইজ করি, তাহলে দেখবো যে আজকে অটিজম সাপোর্ট সিস্টেমটা ডিসকানেক্টেড। তিনটা মূল স্টেক হোল্ডার রয়েছে, প্যারেন্ট, ডক্টর, স্কুল। তারা ইউনিফাইড ভাবে সেবা দিতে পারছে না, এবং প্যারেন্টস জানেন না যে বাচ্চার মধ্যে কোন সাইনগুলো দেখতে হবে যেগুলো কিনা অটিজম ইন্ডিকেট করতে পারে। এবং যে অটিজম স্কুলগুলো আছে তাদের কাছে এনাফ ডিজিটাল টুলস নেই যার মাধ্যমে তারা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে। যদি ডক্টরসদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে তারা কিন্তু পেশেন্টের ডেইলি লাইফ বিহেভিয়ারটা দেখতে পাচ্ছেন না, ট্র্যাক করতে পারছে না। শুধুমাত্র তারা কোয়েশ্চেনিয়ারের বেসিসে কিংবা যখন হচ্ছে বাচ্চা তার কাছে আসে তখন অবজার্ভ করছেন। ওভারঅল যদি আমরা বলি যে আর্লি ইন্টারভেনশনের যে অপরচুনিটিটা ছিল সেটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে লস হয়ে যাচ্ছে। এই পয়েন্টে আমাদের সলিউশন নিউরো নার্চার আসে, যেটা হচ্ছে একটা এআই এমএল ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্মিত একটা গেম বেসড সিস্টেম, যেটা হচ্ছে কি 3 স্টেক হোল্ডার যারা অটিজম সাপোর্টের সাথে জড়িত তাদেরকে আন্ডার ওয়ান রুফ নিয়ে চলে আসছে। আমাদের যে সলিউশন সেটা হচ্ছে বর্তমানে 5টা গেমের উপর নির্মিত। যদি আমরা দেখি এই প্রত্যেকটা গেম হচ্ছে আলাদা আলাদা স্কিল সেট ইন্ডিকেট করছে। যেমন জেস্টার মিমিক যে গেমটা থাকবে সেটা হচ্ছে বাচ্চার জেস্টার ইমিটেট করতে পারছে কিনা, বিভিন্ন হ্যান্ড জেস্টার আসবে, মাসল মুভমেন্ট ট্র্যাক করবে। তারপর হচ্ছে মিরর পোস্টার, অর্থাৎ অটিস্টিক বাচ্চাদের যে একটা সমস্যা, তারা হচ্ছে ইমোশন রেকগনাইজ করতে পারে না এবং কথার বিপরীতে যে ইমোশনটা প্রকাশ করতে হবে সেটা করতে পারে না। এই ব্যাপারটা নিয়ে আমাদের এই গেমটা কাজ করবে। ড্যান্স গুলো আছে, এই গেমটা হচ্ছে ফুল বডি মুভমেন্টের উপর নির্মিত। এটা হচ্ছে সম্পূর্ণ রিসার্চ ব্যাক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল একটা গেম কেমি। এটার উপর বেস করে আমরা এই গেমটা নির্মাণ করেছি। এছাড়া আছে কেস বেলুন পপ। অটিস্টিক বাচ্চা যারা আছে, বিভিন্ন লেভেলের অটিজম রয়েছে, সব লেভেলের বাচ্চাদের মধ্যে দেখা যায় তাদের আই কন্ট্যাক্টের সমস্যা হয়। সো এই কেস বেলুন পপ যেটা করবে যে হচ্ছে আই কন্ট্যাক্টটা ঠিকঠাক আছে কিনা সেটা ট্র্যাক করবে। তারপর আছে রিপিটিভ গেম, এটা হচ্ছে বাচ্চার স্পিচ কিরকম, বাচ্চার ভয়েস প্রসেসিং কিরকম, এই ব্যাপারগুলোকে ট্র্যাক করবে। সবকিছু মিলিয়ে এছাড়া আমাদের আছে হচ্ছে স্ক্রিনিং সাপোর্ট। স্ক্রিনিং সাপোর্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, অটিজম ব্যাপারটা কিন্তু আমাদের দুঃখের সাথে বলতে হয় সোশ্যালি অনেকটা ট্যাবু হিসেবে রিকগনাইজ। প্যারেন্টসরা খুবই দেরি করে ফেলেন ডাক্তারদের কাছে যেতে কিংবা বাচ্চাকে সোশ্যালি বাইরে নিয়ে আসতে। তো এই জন্য আমরা চাচ্ছি যে প্যারেন্ট যাতে আর্লি হিটটা পেয়ে যান। তারা কিভাবে পাবেন, আমাদের প্ল্যাটফর্মে যে দিকগুলো রয়েছে সেগুলোর যে রিপোর্ট আসবে সেটা তারা চাইলে ডক্টরদেরকে সেন্ড করতে পারেন। হ্যাঁ, আমরা আমাদের প্ল্যাটফর্মে ডক্টরদেরকে অনবোর্ড করবো এবং ডক্টররা সেই রিপোর্টগুলো দেখে তাদেরকে বলবে যে আচ্ছা আপনার বাচ্চার কি স্ক্রিনিং এর দরকার, অফলাইন স্ক্রিনিং কি দরকার। তখন হচ্ছে তারা একটা হিন্ট পাবে যে আচ্ছা আমার বাচ্চার হয়তো কোনো সমস্যা রয়েছে। তো এই যে স্ক্রিনিং সাপোর্ট, এটা কিন্তু আমাদেরকে আর্লি ইন্টারভেনশনে অনেক কিছু হেল্প করবে। তারপর হচ্ছে আমরা একটা গ্যাপ যে ছিল সেটাকে আমরা ব্রিজ করছি। 3টা কি স্টেক হোল্ডার, এখন তারা 3জন মিলে সবগুলো ক্যালকুলেশন, সবগুলো ডাটা গেম ডাটা দেখে তারা ডিসাইড করবে যে নেক্সট আমাদের কি করা প্রয়োজন এই বাচ্চার যাতে ফার্দার ডেভেলপমেন্ট দ্রুত হয়। এটা হচ্ছে আমাদের কিছু গেম প্লে এক্সাম্পল। সেটা হচ্ছে আইএস বেলুন পট। আমাদের যে উইপনটা আছে লাল উইপন, মূলত হচ্ছে আমাদের বাচ্চা যেদিকে তাকাবে উইপনটা ওইখানে যাবে, এক বেলুনের দিকে যদি তাকায় তাহলে বেলুনটা পপ হবে। এইরকম কিছু ইন্টারেক্টিভ গেম আমরা তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের ইনসাইটস। আমরা প্রত্যেকটা গেম থেকে অনেকগুলো ইনসাইট আমরা শো করবো। যেমন এইখানে আমরা এভারেজ টাইম, প্রত্যেকটা গেমের জন্য কত এভারেজ টাইম লাগছে, কোন জেস্টারটা সে সহজে কমপ্লিট করতে পারছে না পারছে, এই সব কিছু আমরা হচ্ছে দেখাচ্ছি, যার মাধ্যমে বোঝা যায় আর হয়তো বা ব্রেনের কোন পার্ট বা কোন মাসেলের সমস্যা সব কিছু আমরা শো করছি। এভিডেন্স ইনফর্মড ইন্টারভেনশন, অর্থাৎ আমরা ডাটা প্রোভাইড করছি। ডাটা ইজ এ টুল এখানে আমাদের, যে ওই বাচ্চার ডেইলি লাইফ বিহেভিয়ারের যত ধরনের ডাটা পসিবল, যতভাবে প্রোভাইড করা পসিবল আমরা প্রোভাইড করছি, যার মাধ্যমে হচ্ছে পরবর্তী ডিসিশনটা নেওয়া যাবে যে এখন ওই বাচ্চার উন্নতির জন্য আমরা কি করব, নেক্সট কোন স্কিলের দিকে আমরা মনোযোগ দিতে হবে। আমাদের এআই এজেন্ট আছে, এন্ড পয়েন্ট টু বি নোটেড ইট ইজ নট জাস্ট এন এলএলএম এপিআই। আমাদের এআই এজেন্ট বিভিন্ন দিক থেকে ডাটা অ্যানালাইসিস করবে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, ডাটাবেস অপারেশন থেকে শুরু করে ওয়েব সার্চ থেকে শুরু করে সবকিছু প্যারেন্টকে অ্যানালাইসিস করে দিবে, ডক্টরকে দিবে, স্কুলকে দিবে।
প্যারেন্ট বেনিফিট, ডক্টর বেনিফিট সবকিছু আগে বলেছি। দ্রুত ডিটেকশনে হেল্প করবে, স্ক্রিনিংয়ে হেল্প করবে, তার স্কুলের হচ্ছে একটা ডিজিটালাইজ প্ল্যাটফর্ম চলে আসছে তার সবকিছু টেকিং এবং ডেভেলপমেন্টের জন্য, কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য। বিজনেস মডেল, আমাদের বিজনেস মডেল হচ্ছে যে আমরা যে ডক্টরদেরকে অনবোর্ড করছি, ডক্টরদের হচ্ছে তাদের কাছ থেকে আমরা টাকা নিব না, আমরা হচ্ছে ডক্টরদেরকে টাকা দিব এবং প্যারেন্টরা যে হচ্ছে ডক্টরদের সাথে কানেক্টেড হচ্ছেন, রিপোর্ট প্রদান করছেন তাদেরকে, এই জন্য আমরা তাদের কাছ থেকে ফি নিব এবং প্রত্যেকটা অটিজম স্কুলের কাছ থেকে আমরা ফি নিব, কারণ তাদের একটা সম্পূর্ণ ডিজিটালাইজড সাইট আমরা ক্রিয়েট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিজনেস মডেল। সো এখন হোয়াই উই স্ট্যান্ড আউট, কারণ আমাদের আছে নিজস্ব এআই ইনফ্রাস্ট্রাকচার, আমাদের আছে ইন্টারেক্টিভ গেমস, আমরা ডক্টর ভ্যালিডেশন এবং স্কুল ইন্টিগ্রেশনের নিয়ে কাজ করেছি, আমরা ডক্টরদের সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছি, আমাদের প্রোটোটাইপ সম্পূর্ণ বিল, আমরা হচ্ছে স্টেজ থেকে নামার পরে আমরা যাদেরকে দেখাবো। স্কুল ইন্টিগ্রেশন আমরা অলরেডি করে ফেলেছি, সিলেটের একটা আর্টিফিশিয়াল স্কুল আছে, সেটার সাথে আমরা ইন্টিগ্রেশন করেছি, ডাটা কালেকশন প্রসেস আমাদের চলমান রয়েছে এবং হচ্ছে আমাদের এআই সাপোর্ট রয়েছে। আর কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের জন্য আমাদের সবগুলা গেম ইউজেবল, আমরা গেমগুলোকে আরো এক্সপ্যান্ড করার ট্রাই করছি, অ্যাডাপটিভ গেম, অ্যাডাপটিভ লেভেল আমরা ট্রাই করছি। এটা হচ্ছে টিম কাজল ইসলাম তারেক, সে ওখানে আছে, সে হচ্ছে আমাদের এআই পার্টটা করে রেখেছে। আমি অভিষেক দাস, আমি হচ্ছে ব্যাকএন্ড জাভাস্ক্রিপ্ট নিয়ে তৈরি করেছি। আর সে হচ্ছে মাহিদুল আলম মাহি, সে হচ্ছে আমাদের এমবিবিএস স্টুডেন্ট, সে হচ্ছে আমাদের পুরো গাইডলাইন করেছে, তার থেকে পাওয়ার গাইডলাইন থেকে আমরা সেগুলো নিয়ে করেছি। আর নাইম আছে, সে হচ্ছে আমাদের ফর্মাল। এখন আমরা একটু ব্রিফ দেখে নিই ভিডিও, গেটের ভিডিও। এটা হচ্ছে আমরা লাইভে ভিডিও দেব। কতগুলো বেলুন হচ্ছে কিছু সময়ের মধ্যে কত হচ্ছে সেটা করা যাচ্ছে এখানে। এটা হচ্ছে জেস্টার, ঠিকঠাক মিমিক করতে পারছে কিনা, এটা হচ্ছে ফুল বডি পোস্টার মিমিক করতে পারছে কিনা, মিমিক করতে পারছে কিনা, এটা হচ্ছে আমাদের ভয়েস, তার কতটুকু পারফেক্ট, কতটুকু ইমিটেট করতে পারছে, 10 সেকেন্ডের মধ্যে তাকে ইমিটেট করতে হবে এবং আচ্ছা এটা হচ্ছে আমাদের এআই এজেন্ট, যেটা মাধ্যমে হচ্ছে প্যানেলে আমরা আমাদের ওয়েবসাইটের সম্পূর্ণ কন্ট্রোল দিচ্ছি কিভাবে ইউজ করবে। এটা হচ্ছে স্কুল হচ্ছে টুর্নামেন্ট রাখতে পারবে, স্কুল হচ্ছে বাচ্চাদের মধ্যে গেম অ্যারেঞ্জ করতে পারবে, লিডার বোর্ড, পারফরম্যান্স অ্যানালাইসিস সবকিছু আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও রয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমরা এখন প্যারেন্টের ড্যাশবোর্ডে ঢুকলাম, প্যারেন্ট সাইন করার পরে এখানে প্যারেন্ট মাল্টিপল চাইল্ড রাখতে পারবে, মাল্টিপল চাইল্ডের প্রোফাইল। এটা হচ্ছে আমাদের 5টা গেম, আমাদের প্যারেন্টের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আমাদের কবে কি গেম খেলেছে সেটা হচ্ছে এখানে শো করবে। তারপর হচ্ছে আমাদের এআই পারফরম্যান্স ইনসাইট, টিমের উপর ভিত্তি করে এআই হচ্ছে পারফরম্যান্স ইনসাইট দিবে, ডেইলি পারফরম্যান্স ইনসাইট। ক্যালকুলেটর, এখানে আমরা ঝাপসা বা এখানে হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে ইনসাইট দেওয়া হয়। এটা হচ্ছে লার্নিং টাস্ক, স্কুল যদি টাস্ক প্রোভাইড করে এখানে হচ্ছে টাস্ক জমা হবে, দেন হচ্ছে সে ওই জায়গা থেকে খেলতে পারবে। কম্পিটিশন, এখানে ওইগুলো এসে জমা হবে। এটা হচ্ছে আমাদের স্কুলের ড্যাশবোর্ডটা, স্কুল হচ্ছে তার সবগুলো চাইল্ডের স্কুলের ড্যাশবোর্ডটা, স্কুল হচ্ছে তার সবগুলো চাইল্ড কিভাবে কি পারফর্ম করছে সবকিছু দেখতে পাবে, কম্পিটিশনের রেজাল্ট বা যাই টাস্ক যে অ্যাসাইন করা হয়েছিল একটা লিডার বোর্ড দেখতে পাবে, কে কত সময় কমপ্লিট করেছে সবকিছু একটা ক্যালকুলেটেড ওয়েতে সে দেখতে পাবে। তার বাচ্চাকে হচ্ছে যদি আপগ্রেড করা লাগে, তার বাচ্চার যে এই লেভেল থেকে উপরের লেভেল উন্নীত হয়েছে সবকিছু সেখানে মেনটেন করতে পারবে। চাইল্ডের প্রোগ্রেস, দুইটা চাইল্ডের মধ্যে সে হচ্ছে এখানে তুলনা করতে পারছে, অ্যাডভান্স কম্পারিজন দেখতে পাচ্ছে প্রত্যেকটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের সাথে যে হচ্ছে একটা কানেকশন, 24/7 কানেকশন, আর এটা হচ্ছে সেই অ্যাডভান্স কম্পারিজন। আমাদের ভিডিওটা একটু আনস্ট্রাকচার্ড, আমরা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়েতে আমাদের পুরো ওয়েবসাইটটা আছে, সেটা হচ্ছে আমরা দেখাবো অনারেবল জাজদেরকে। তো এতটুকু ছিল, থ্যাংক ইউ। Thank you. That's very good. Just an excellent idea. It's true that it's a take long time and people are diagnosed with autism because আমাদের সমাজে যেটা হয় একটা মা যখন একটা বাবা যখন একটা বাচ্চার অ্যাবনর্মাল কোনো বিহেভিয়ার ডিটেক্ট করে তখন আমাদের যেটা করে ওর বাবা এরকম ছিল, ওর চাচা এরকম ছিল বলে জিনিসটাকে মানে কিছুটা ধামাচা চালিয়ে রাখার চেষ্টা করে যে বড় হয়ে ঠিক করে যাবে। কিন্তু আমাদের আসলে অটিজম আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি তাহলে আর্লি তার রিকভারি পসিবল, এবং যদি আমার মাইল্ড অটিজম হয়ে মেজরিটি সেটা রিকভারি পসিবল। সো আমার একটা সাজেশন থাকবে, আমরা যে অটিজম এই আছে আমরা ডায়াগনোসিসটা হলো লাইকলিহুড টু বি অটিজম
or unlikely to be a autism, এরকম যদি আমরা একটা স্কোরিং সিস্টেম করতে পারি, আমরা প্রাইম সিমটমগুলো দিয়ে স্কোরিং সিস্টেম যদি করতে পারি তাহলে এটা আরো মানে সাইন্টিফিক হবে আমাদের জন্য। একটা পয়েন্ট যদি বলি, আমাদের হচ্ছে অটিজম লাইভলিহুড ইন্ডেক্স, এটা মডেল হচ্ছে আমরা বলে বিল্ড করছি, আমরা এটা শো করি কারণ হচ্ছে আমাদের কাছে এনাফ ডাটা নেই, কারণ ফলস নেগেটিভের আশঙ্কাটা বেড়ে যায়। এই জন্য হচ্ছে আমরা ফুল স্কেলে একটা রিসার্চ চালাচ্ছি, আরো কয়েকটা স্কুলের সাথে আরো কিছু ডাটা নিব, তারপর হচ্ছে আমরা এই মডেলটা এটা খুব আইডিয়া, বাট autism is established one, and several scientific papers are already available, and it will be good enough if you consult with a pediatric neurologist and make the model according to the diagnostic criteria. It will be more beneficial. Thank you. And one more question, I was curious, যে একই কোন প্রজেক্টে কথা বলা কিভাবে অনেকভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে যে এটাকে টার্গেট করে করা না। এটা হচ্ছে আমাদের রিসার্চ, আমরা হচ্ছে ঠিক আছে, এর মধ্যে পার্ট অফ ফর রিসার্চ করছি না, এটা পার্ট অফ দ্য ঠিক আছে, থ্যাংক ইউ। আমার পদের আইটি কেমন বলে গেছে না, আমার জাস্ট কমেন্ট হচ্ছে স্যার যেটা বললেন এই প্রজেক্টটা আপগ্রেড করার সময় ওদের সাথে যদি এরকম নিউরোবিলিটি শিখিয়ে আমরা ডক্টররা থাকে, তাহলে আমার একটা বড় বিষয় যেমন যে 5টা গেম তোমরা আপডেট করেছো বা তোমরা ডিজাইন করেছো, এগুলো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কারণ হচ্ছে যখন একটা অটিস্টিক বাচ্চা হবে, সে তো আসলে কোনো রেসপন্স করতে চায় না, তুমি ফোর্সই করা, তখন ফলস নেগেটিভ ডেটা আসার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যদি ডক্টরদের সাথে একটা কোলাবোরেশন কাছে করতে পারো, তাদের মোর রিসার্চ ডেটাগুলো মডেল আরো ভালো হবে। স্যার হচ্ছে আমরা পাইলট স্টাডি হিসেবে একটা স্কুল এবং হচ্ছে 2জন ডক্টরের সাথে অলরেডি কনসাল্ট করেছি। সো আমাদের রিসার্চটা অনগোয়িং, ইনশাআল্লাহ আমরা কিছু করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। We have one question and one appreciation. Asif Bhai told that it's a very good work, and Shahir Osman Nair Bhai told that in neuro nurture too good. Just curious, what inspired you to take this project? ওকে, সো আমার এটার পেছনে হচ্ছে আমার খুবই কাছের একজন বন্ধু, নাম বলবো না, তার বড় ভাই আসলে অটিজমে আক্রান্ত আর কি। তো ভাইয়ের বয়স এখন 30 থেকে 35-এর মধ্যে, তো তাকে কিওর করা পসিবল হয় না, কিন্তু as far as I know আর কি, এবং বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে ASD আসলে অনেক কিছুটা জেনেটিক্যালি ও আসে। তো দেখা গেছে যে আমার যে ফ্রেন্ড, তার মধ্যেও ছোটবেলায় আসলে কিছু সিমটমস ছিল, কিন্তু ওই যে তার বাবা মা আগে থেকে ওই সিমটমস গুলো দেখে অভ্যস্ত ওর বড় ভাইয়ের ক্ষেত্রে, যার কারণে ওর জন্য ইন্টারভেনশনটা আসলে তাড়াতাড়ি হয়েছিল, এবং ও হচ্ছে আমাদের সাথে অনেকটাই নর্মাল লাইফ লিড করছে, আমাদের সাথে লেখাপড়া করে সব কিছু করে। অবভিয়াসলি আমাদের মতো পুরোপুরি নর্মাল হতে পারেনি, বাট অনেকটাই নর্মাল। সো এই জিনিসটা আমাকে হিট করেছে আর কি, যে হ্যাঁ এখানে একটা গ্যাপ আছে, যার কারণে হয়তো আমরা অনেকটাই সুন্দর লাইফ উপহার দিতে পারবো। এটা ছিল।